ফিরলাম বিরতির পর। এবার নজর রাখবো সেই কেন্দ্রের দিকে যে কেন্দ্র দিলীপ ঘোষের জেতা আসন ছিল, কিন্তু সেই কেন্দ্রে প্রার্থী বদল করেছে বিজেপি। এবার সেই কেন্দ্র একেবারে সেলিব্রিটি কেন্দ্র। নিশ্চয়ই বুঝতে পারছেন মেদিনীপুরের দিকে আমরা নজর রাখবো, যেখানে অগ্নিমিত্রা পলের ওপর ভরসা রেখেছে গেরুয়া শিবির, অন্যদিকে জুন মালিয়া তৃণমূলের মুখ। আর এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে যে 7টা বিধানসভা রয়েছে একটু জানিয়ে রাখার চেষ্টা করব। খড়গপুর সদর, কেশিয়ারি, নারায়ণগড়, এগরা আর দাঁতন, এই 7টা বিধানসভা কেন্দ্র নিয়েই এই লোকসভা কেন্দ্র। শঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর, একেবারে সেলিব্রিটি কেন্দ্র এই মেদিনীপুর, তার বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক প্রেক্ষাপট যেরকম জানতে চাইবো সেরকম এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে, কারণ ঘড়ির কাঁটায় আর ঠিক 13 মিনিট মতো বাকি রয়েছে ভোট গ্রহণ শুরু হতে। একেবারে সোনিয়া, তুমি যেটা বলেছো যে সেলিব্রিটি কেন্দ্র, একদিকে যেরকম অগ্নিমিত্রা পাল, অন্যদিকে জুন মালিয়া। আমি রয়েছি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর সদর বিধানসভা 261, 60 এবং 62 নম্বর বুথে। এই যে বুথ, সেটাও কিন্তু ঐতিহাসিক। তার কারণ হচ্ছে বিশ্ববিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং যে ধোনি, তার যে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামে রয়েছে ভোট কেন্দ্র। আর এই ভোট কেন্দ্রে, এই যে মিউজিয়াম ভোট কেন্দ্র রয়েছে, সেইখানে প্রথমবার ভোট দেবেন দিলীপ ঘোষ। তিনি নিজে এইখানের ভোটার হয়েছিলেন এই বছর, যে এইখানে ভোট দেবেন, কিন্তু তা আর হলো না। তাকে প্রার্থী করা হয়েছে দুর্গাপুর, আসানসোল থেকে। ফলে এই যে দিলীপ ঘোষ না থাকার কারণে কিন্তু তিনি 12টার সময় আসবেন এবং এইখানে ভোট দিতে যাবেন। তিনি প্রথমবার খড়গপুরে ভোট দেবেন। আর এই যে বুথ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এইখানে এই বুথে সকাল থেকে একেবারে প্রস্তুতি তুঙ্গে রয়েছে। সাধারণ ভোটাররা এই লাইনে এসে ভোট দেওয়ার জন্য, এবং যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রয়েছে, তারা কিন্তু দায়িত্বে রয়েছেন মহিলারা। ফলে এই যে ভোট কেন্দ্র রয়েছে খড়গপুর থেকে, খড়গপুরের এই শেরশাহ স্টেডিয়ামে, বলা যায় যে একেবারে ঐতিহাসিক ভোট কেন্দ্র হতে চলেছে। সোনিয়া, একেবারে শঙ্কর, বেশ, অবশ্যই নজর থাকবে। আমরা নজর রেখেছিলাম মেদিনীপুরের দিকে। একদিকে এই মেদিনীপুর কেন্দ্র যেখানে অগ্নিমিত্রা বনাম জুন মালিয়ার লড়াই, আর তারই পাশাপাশি অন্যান্য কেন্দ্রের দিকেও আমরা নজর রাখার চেষ্টা করব। এবার আমাদের নজর থাকবে, তবে তার আগে জানিয়ে রাখি আরো একবার, এই মেদিনীপুর কেন্দ্র খুব ইন্টারেস্টিং। দিলীপ ঘোষ যেখান থেকে জিতেছিলেন এবং সেখানে বিজেপি প্রার্থী বদল করেছে, কিন্তু দিলীপ ঘোষ এবার এখানে ভোট দিতে আসবেন, কারণ তিনি এই কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। আর অগ্নিমিত্রা পল, যিনি এবার বিজেপির প্রার্থী, বিজেপির ভরসার জায়গা, সেই অগ্নিমিত্রা পল কি বলেছেন শোনাবো। বিভিন্ন জায়গাতে অলরেডি কাল থেকে ঝামেলা শুরু হয়েছে। পুলিশ সাংঘাতিক রকমের নিকৃষ্টতম ব্যবহার করছে। পরশু রাত থেকে আমাদের কার্যকর্তার বাড়িতে রেড করা, তাদেরকে অ্যারেস্ট করা, এবং গতকাল রাত্রে তো মানে সন্ধ্যে থেকে শুরু হয়ে গেছে অ্যারেস্ট করতে। পোলিং এজেন্টকেও অ্যারেস্ট করে নিয়েছে। গাড়ি গাড়ি পুলিশ গেছে, এবং কেশিয়ারি বলুন, দাঁতন বলুন, স্পেশালি এই দুটো জায়গাতে গাড়ি গাড়ি পুলিশ গিয়ে কার্যকর্তাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। বিষয়গুলো আমি জানিয়েছি দিল্লিতে, পিএমওতেও জানিয়েছি এবং সেন্ট্রাল ইলেকশন কমিশনকেও জানিয়েছি। তো আশা করা যায় আজকে কন্ট্রোলে থাকবে। বাকি যে এগুলো হলো, ইলেকশনগুলো যে দফাগুলো, সেগুলো মোটামুটি শান্তিপ্রিয় ছিল। এখন আজকে দেখা যাক কি হয়। বাড়িতে কোনো বন্ধু, কোনো প্রিয়জনের জায়গা নেই। এখানে আমার কার্যকর্তাদের খুন করা হচ্ছে, আমাদের মহিলা কার্যকর্তাদের ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। সুতরাং এখানে কোথায় কে বন্ধু, কে প্রিয়জন, কোনো জায়গা নেই। এটা একটা লড়াইয়ে নেমেছি আমরা, এটা একটা যুদ্ধ। লোকসভা মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি জিতে আছেন, সে বিষয়ে আমাদের চিন্তা করা নেই। আমরা কিভাবে বাঁচবো, আমরা কিভাবে রাজনীতি করব, আমরা কিভাবে পশ্চিমবঙ্গকে বাঁচাবো, এটা সেই লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই হবে আরো একটা কেন্দ্রে, সেটা তমলুক। এবার তমলুকের দিকে আমরা একটু নজর রাখবো, যেখানে প্রাক্তন বিচারপতি ভার্সেস তৃণমূলের যুব নেতা। তমলুকে একদিকে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, আর সিপিএম এর তরফ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়। এই লোকসভা কেন্দ্রের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে হলদিয়া, তমলুক, ময়না, নন্দকুমার, মহিষাদল, পাঁশকুড়া পূর্ব, এই বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, তমলুক আরো একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এরকম একটা কেন্দ্র। একেবারে দেখো, এই মুহূর্তে আমি রয়েছি তমলুক লোকসভা কেন্দ্রের হলদিয়াতে, এবং এখানে আমরা সকাল থেকে আমরা সিপিএম প্রার্থীকে দেখছি একদম বিভিন্ন বুথে তিনি পৌঁছে যাচ্ছেন। এবং সকালেই এই মুহূর্তে রয়েছে বারঘাসিপুর হাই স্কুল, যেখানে 227 এবং 228 নম্বর বুথ রয়েছে, যেখানে সিপিএম এর দুজন এজেন্টকে অপহরণের অভিযোগ করছেন খোদ
প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, এবং শুধু তাই নয়, এখানে আরেকজন পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করছে। তিনি সরাসরি এজেন্টকে নিয়ে এসে এই মুহূর্তে তিনি 227 নম্বর বুথে তিনি বসিয়েছেন, এবং একই সঙ্গে তিনি এখানে যারা উপস্থিত যারা কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছেন এবং অন্যান্য যারা পুলিশ আধিকারিক রয়েছেন তাদেরকে কিন্তু সময়সীমা বেঁধে দিচ্ছেন, এবং একই সঙ্গে এই বুথের বাইরে তিনি রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। সরাসরি আমি সায়নের সঙ্গে কথা বলবো। সায়ন, কি কি অভিযোগ পেলে সকাল থেকে? এজেন্ট অপহরণ, সকালবেলায় বসতে দেয়নি, এসে বসালাম, এখানে দাঁড়ালাম, 10টা প্রায় বাইক এখান থেকে মোবিলাইজ করলো। কেমন? ইলেকশন কমিশন যদি ইন্টারভেন করে ভালো, তৃণমূল যদি আছে 10টা বাইক না আমি আজ 20টা বাইক না পাবো। And if there is any law and order situation, তার জন্য ইলেকশন কমিশন উইল হেল্ড রেসপন্সিবল। না চ্যালেঞ্জ ছুটছো? আমি বলে দিলাম আজকে, তৃণমূল যদি মনে করে 10টা বাইক নামাবো, আমি সায়ন ব্যানার্জি আমি 20টা বাইক নামাবো। চ্যালেঞ্জ বলো, যা খুশি বলো, এনাফ ইজ এনাফ। বুঝতে পারছো যে সকাল থেকে সায়ন কিন্তু নিজে বিভিন্ন বুথ পরিদর্শন তিনি বেরিয়ে বিভিন্ন বুথে যাচ্ছেন, এবং যেখানে যেখানে তার কাছে অভিযোগ আসছে যে পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে বা পোলিং এজেন্ট সংক্রান্ত কোনো যে সমস্যা তার কাছে আসছে, তিনি কিন্তু সেই বুথে পৌঁছে যাচ্ছেন, এবং তিনি সরাসরি বলছেন যে এই যে জায়গাটা রয়েছে আমরা এই যেখানে রয়েছি ঠিক বুথের বাইরে কিছুক্ষণ আগেই 10 থেকে 12টা বাইক কিন্তু এখান থেকে রাউন্ড মেরেছে। সেক্ষেত্রে তিনি কার্যত চ্যালেঞ্জ ছুটছেন যে যদি তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল যদি হলদিয়ায় ভোট মানে ভয় দেখানোর জন্য যদি 10 থেকে এরকম যে বাইক বাহিনী নামায়, তাহলে তিনিও কিন্তু বাইক নামাবেন, পাল্টা কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সায়ন। একেবারে অবশ্যই নজর থাকবে, এবং হলদিয়া, তমলুক, ময়না, নন্দকুমার, মহিষাদল, পাঁশকুড়ার সঙ্গে অবশ্যই নন্দীগ্রাম আরও একটা ইম্পর্টেন্ট বিধানসভা কেন্দ্র এই তমলুক লোকসভার মধ্যে।